হ্যালো গাইজ, ইয়োর সোনালি চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজ আমি শেয়ার করছি আপনাদেরকে লোটে মাছের রেসিপি। আজ আমি বানাচ্ছি লোটে মাছের ঝাল। সবারই লোটে মাছ রান্না করতে গেলে নাকি ভেঙে যায়। তো আজ আমি যে পদ্ধতিতে রান্না করব, মাছটা না ভাঙবে না মাছটা কড়াইতে লেগে যাবে। তো দেখে নাও আমি কেমন পদ্ধতিতে মাছটা রান্না করছি। আমি এখানে লোটে মাছটা কেটে বেছে নিয়ে রেখে দিয়েছি। এবার বানিয়ে নেবো মশলাটা বানিয়ে নেবো। আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর নিয়ে নেবো কিছুটা কাঁচা লঙ্কা। এর একটা ভালোভাবে সুন্দর পেস্ট বানিয়ে নেবো। জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে রেগুলারই মশলা লাগবে। আমি এখানে পেস্টটা বানিয়ে নিচ্ছি। দেখো পেস্টটা পুরো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর মাছটা একটু মাংসের মতন যেমন ম্যারিনেট করে রাখা হয়, মাছটা আমি তেমনভাবে ম্যারিনেট করে রাখবো। আর নিয়েছি, দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়েছি। নিয়ে ভালোভাবে একটু কিছুক্ষণের জন্য মাছটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট। আপনাদের হাতে না সময় থাকলে সঙ্গে সঙ্গে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে আমার হাতে সময় আছে তাই আমি 5 মিনিট রেখে দিচ্ছি, ভালো হবে টেস্টটা। আপনারা লবণটা দিয়ে নেবেন, লবণটা আমি লাস্টে দিয়ে নিয়েছি। তো আপনারা একটু লবণটা দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। দেখবেন প্রতিটা ঝালের তরকারি বেশি তেল লাগে, তো ঝোলে যতটা না লাগে ঝালের সমস্ত রেসিপিগুলো বেশি তেল লাগে। তো আমি এখানে তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে গিয়ে আমি দিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না ব্রাউন হয় ততক্ষণ মতন ভালোভাবে পেঁয়াজটা আমি ভেজে নেবো। ভেজে নিয়ে আমি দিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কাটা এভাবে দেবেন না, হাতটা জ্বালা করতে পারে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো অনেকটা পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসে গেছে। এবার দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমরা অনেকক্ষণ ধরে নাড়াবেন, ওই কাঁচা গন্ধটা টমেটো আর যেহেতু আদা রসুন না একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নেবেন, নাহলে কাঁচা সেই গন্ধটা বিচ্ছিরি গন্ধ লাগবে। তো আমি এখানে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। কষিয়ে নিয়ে আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটোটা আমি প্রথমে একবার দিয়ে নিয়েছি ব্লেন্ড করার সময়। তো আর একবার আপনারা এই কেটে রাখা টমেটোটা দেবেন। তো দিয়ে নিয়ে আমি এখানে মশলার মধ্যে রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেবো স্বাদ অনুযায়ী লবণটা একটু আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। দিয়ে নিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে আমি আর একবার করে কষাবো। জল দিয়ে আপনারা একটু কষিয়ে নেবেন। দেখো আমার মশলা থেকে কত সুন্দর কালারটা এসছে। আমি যেমন পদ্ধতিতে বানাচ্ছি আপনারা ঠিক তেমন পদ্ধতিতে বানাবেন, দেখবেন টেস্টটা খুব সুন্দর আসবে। এবার আমি হালকা জল দিয়ে কষিয়ে নিয়ে এবার মেন দিয়ে দিচ্ছি লোটে মাছগুলো সব দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে প্রথমে আপনারা একটু ভালোভাবে মাছটা আমি যেমনভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো নাড়িয়ে চাড়িয়ে প্রথমবারে একটু নিয়ে নেবেন, নাহলে তারপরে মাছটা যখন কুক হতে থাকবে তখন মাছটা ভেঙে যেতে পারে। তাই জন্য আপনাদেরকে বলছি কড়াইতে দিতে আপনারা একটু ভালোভাবে প্রথমে কষিয়ে নেবেন। দেখো মাছটা থেকে কতটা পরিমাণে জল উঠেছে। আপনারা যদি মাছটা আর একটু ঝোল খেতে চান তো আপনারা একটু জল দিয়ে নেবেন। আমি জল ইউজ করছি না, ওপর থেকে ধনেপাতা দিয়ে তরকারিটা ফিনিশ করলাম। কেমন লাগলো রেসিপি সবাই কমেন্টে জানাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।